আচ্ছা আমি না এত ইফতার খেতে পারবো না, খাবার নষ্ট হবে। বাইরে কিছু দরিদ্র মানুষ দেখছি, ওদের সঙ্গে একটু শেয়ার করে আসি। বন্ধু তুই আব্দুল আচ্ছা তোমরা যে নিজেদের জন্য শপিং করলা, ফ্যামিলির জন্য কিছু কিনবা না? আমি কিনছি না, এই আনাম মলে বহুত শপিং করছি। আমার তো এখানে কেউ থাকে না। হাবু ভাই, পাশা ভাই, তোমরা তোমাদের ফ্যামিলির জন্য কিছু কিনছো? আমাদের ফ্যামিলিতে আমি আর হাবু ছাড়া কেউ নাই। কেমন পাশা ভাই, আমরা কি আপনার ফ্যামিলি না? হ্যাঁ ওই তো, ওরাই তো সব। মন খারাপ করো কেন, আমরা সবাই আছি তো। আমাদের সাথে ঈদের দিন দেখা হবে। আল্লোকে দিয়ে হইতো না, আইতে দিদি নোয়াখালী থাকো। আমি একা এখান থেকে কি করবো? আমি ওর সঙ্গে নোয়াখালী যাচ্ছি। আমি আর দাদু বাসায় থাকি, আমাদের তো কোথাও যাওয়ার জায়গা নেই। ঈদের দিন আমাদের বাসায় আইসো, শ্যামাই খাইয়ে দেয়। অবশ্যই আসবো হাবু ভাই, আর তোমাদেরকে অ্যাডভান্স ঈদ মুবারক। ওই হাবু ভাই, ভাষা ভাই আইয়েন না। ওই ভাষা ভাই, বুঝলাম না, আমরা বেশি মন খারাপ লাগলে আল্লোকে নোয়াখালী চলে, আর আমরা দুটো মিলে এনে কিনবেন। ঈদের সময় কারো বাড়িতে গিয়ে বিরক্ত করা ঠিক হবে না। সারা বছর আমরা একসাথে থাকি, আমার অনেক আনন্দ লাগে, কিন্তু যখনই কোনো উৎসব হয় তখন মনটা একসাথে খারাপ হইয়া যায়, বিশেষ করে ঈদের সময়। তোরা যখন বাড়ি যাও, আমি আর দাদু আল্লাহ আল্লাহ থাকি, তখনই মনে হয় আমাদের কেউ নাই, আমরা এতি। মন খারাপ করিস না, এদিন গো একা একাই ঈদ করতে হয়। পাশা ভাই কে বলছে আপনার এতে? আমি আছি না, আমি আপনাদের সাথে ঈদ করবো। তো করে হালাইতে নোয়াখালী চলে যাই, তোরা আর পরিবার না। আমি এই মুহূর্তে ডিসিশন হয়ে গেছি, ঈদের দিন আমরা বেগুনে মিলি এতিমখানা বাচ্চা করে কাটাই। আই আমারে বললাম আম্মা, আমরা খালি আরো বিকাল পর্যন্ত মাফ করেন, সন্ধ্যাবেলায় আমি বেগুনে লই নোয়াখালী আসতেছি।